এই রেসিপিটি যাকে দিবেন সেই আপনার প্রশংসা করবে। চিরার এই ডেজার্টটি সুস্বাদু, স্বাস্থ্যকর। এটা খেলে মাথা পেট সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ চিরা নিয়েছি। এবার এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ধোয়া হয়ে গেলে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন চিরাটা ডুবু ডুবু হয়ে থাকে। এবার এটাকে ভিজিয়ে রাখব। আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা কম দিয়েছি যাতে করে ঘনত্বটা তাড়াতাড়ি হয়, মানে এই দুধটা একটু ঘন হতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব। বারবার এভাবে নেড়ে নেড়ে কিছু সময় ধরে জাল করে নিচ্ছি। এখন আর বেশি জাল করতে হবে না, অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে যাবার পরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে 4 চা চামচ পরিমাণ নিয়েছি, পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। দেবার পরে আবারও ভালোভাবে নেড়ে গুলিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে দুধটা অনেক ঘন হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এটা এখন ঠান্ডা হবার পরে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব, বা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যতটা সময় আপনি রাখতে চান। চিরা ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এবার খাওয়ার আগে ফ্রিজ থেকে দুধের এই মিশ্রণটি বের করে নিয়ে এসেছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে দিব। প্রথমেই চিরাটা দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একদম চিরাটা টেনে নিয়েছে, অতিরিক্ত কোনো পানি নেই এবং চিরাটা একদম নরম হয়ে গিয়েছে। চিরা দেবার পরে আমি আমার প্রয়োজন অনুযায়ী ফল অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমেই কলা দিয়েছি, আঙুর দিয়ে দিলাম, আপেল টুকরো এবং খেজুর। 2 রকমের বাদাম কুচি দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম এবং কাজু বাদাম। যে ধরনের ফলই আমরা অ্যাড করি না কেন, এটা খেয়ে দেখতে হবে যেন মিষ্টি হয়। মিষ্টি না হলে একদম ভালো লাগবে না, আর মিষ্টি হলে এটা আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কে না পছন্দ করে। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।